আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব কিভাবে মাত্র একটি ওষুধ ব্যবহার করে খামারের দুর্গন্ধ দূর করবেন মাত্র 10 সেকেন্ডে। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা দেখে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমি একটা খামার করব, সেই খামারটা হবে আমার বাড়ির পাশে বা আমার প্রতিবেশীর বাড়ির পাশে, তাহলে সেখান থেকে যদি দুর্গন্ধ বের হয় তাহলে তো একটা বড় ধরনের সমস্যা হবে। তাহলে এই দুর্গন্ধটা কিভাবে আমরা দূর করব সেটার একটু উপায় বলে দেন। তো ভিউয়ার্স, আমি আপনাদের একটা কথা বলে রাখি যে যতগুলো পোষা পানি রয়েছে তার প্রত্যেকটা পানির কিন্তু প্রস্রাব পায়খানার গন্ধ রয়েছে। বিশেষ করে হাঁস মুরগির প্রস্রাব পায়খানার গন্ধটা কিন্তু ব্যাপকভাবে থাকে। তো আপনাদের হাঁস মুরগি গরু ছাগল যে কোনো প্রাণীর প্রস্রাব পায়খানা থেকে কিন্তু অ্যামোনিয়া গ্যাস তৈরি হতে পারে। এই গ্যাসটা আপনারা কিভাবে সহজে দমন করতে পারবেন সেটা এখন আপনাদের বলে দিব। এখন সবার মনে প্রশ্ন আসতে পারে যে এই অ্যামোনিয়া গ্যাসটা আমরা কেন দমন করব, বা এই অ্যামোনিয়া গ্যাসটা দমন করলে আমাদের কি উপকারে আসবে। তো ভিউয়ার্স, আমি আপনাদের বলি, আপনারা যদি এই অ্যামোনিয়া গ্যাসটা যদি দমন না করেন তাহলে কিন্তু আপনাদের খামারে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। যেমন হচ্ছে আপনার ছাগলের সর্দি কাশি লাগবে বা জ্বর হবে, এগুলা লাগলে বেশি ভালো হইতে চাইবে না। ছাগলের শরীরের ওজনের বৃদ্ধি কমে যাবে বা থেমে যাবে। এটা এইসব যেসব কথাগুলো বললাম ভিউয়ার্স, এইসব কথাগুলো কিন্তু আমার মুখের কথা নয়, এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আপনারা চাইলে এটা চেক করতে পারবেন। তাই অ্যামোনিয়া গ্যাসটা কিন্তু দূর করা খুবই প্রয়োজন প্রত্যেকটা খামারের জন্য। তাহলে আপনারা এই অ্যামোনিয়া গ্যাসটা দূর করার জন্য কি ওষুধ ব্যবহার করবেন বা ওষুধের নামটা কি? ওষুধের নামটা হচ্ছে ইওকা। আরও বাজারে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়, কিন্তু আমার পরামর্শ অনুযায়ী আপনারা যদি ব্যবহার করেন তাহলে আমি বলবো এই ইওকা, এই ওষুধটা আপনারা ব্যবহার করেন। এই ওষুধটা হচ্ছে সব থেকে ভালো। এখন আসে আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন কিভাবে। আপনারা এই ওষুধটা দুইভাবে ব্যবহার করতে পারবেন। এক হচ্ছে খামারে স্প্রে করে দিতে পারবেন, আর এক হচ্ছে খাবারের সাথে মিশিয়ে তারপর ছাগলকে বা বিভিন্ন আপনার পোষা যে প্রাণীগুলো আছে এগুলোকে খাইয়ে দিতে পারবেন। এই দুইভাবে ব্যবহার করলেই এই ওষুধটা কাজে দিবে। কিন্তু ব্যবস্থা আপনাদের আরও একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনারা কিন্তু অন্য ওষুধের সাথে মিক্স করে তারপর এই ওষুধটা দিবেন না। এই ওষুধটা যখন ব্যবহার করবেন তখন শুধু এই ওষুধটাই ব্যবহার করবেন, সাথে অন্য কোনো ওষুধ যেন ব্যবহার না করেন। আর ভিউয়ার্স, এখন আপনাদের মাথায় আর একটা চিন্তা আসতে পারে যে এই ওষুধটা খাওয়াবো, তাহলে এই ওষুধটা থেকে কি আমাদের ছাগলের বা আমাদের হাঁস মুরগির বা গরুর কোনো ক্ষতি হবে নাকি? ভিউয়ার্স, আপনাদের আমি নিশ্চিন্তে বলতে পারি যে এই ওষুধটা ব্যবহার করেন, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এই ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এটা আপনারা খাওয়ানোর পরে ছাগলের বা গরুর বা কোনো পোষা প্রাণীর ক্ষতি হবে না, আপনারা নিশ্চিন্তে ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, আশা করি আমি আপনাদের সকল বিষয় বুঝাতে পেরেছি। যদি আমার ভিডিওটা দেখে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। কারণ আপনারা যদি আমার ভিডিওতে একটি লাইক করেন, কমেন্ট করেন, তাহলে কিন্তু আমি আরও ভিডিও বানাতে উৎসাহ বোধ করব। তাই অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।